হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সায়েন্স স্কোয়ার। আজকে আমরা তোমাদের জন্য যে লেসনটা নিয়ে এসেছি সেটা হলো ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম বা ভারতীয় রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা। যে কোনো কম্পিটিটিভ এক্সামে স্ট্র্যাটেজিকের থেকে যে কোশ্চেনগুলো এসে থাকে সেই স্ট্র্যাটেজিকের অন্যতম একটি ইম্পর্টেন্ট পার্ট বা একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো এখানে ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম, যা আমাদের জিওগ্রাফির ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যেও আবার পড়ছে। জিওগ্রাফির ট্রান্সপোর্ট সিস্টেম যেমন একবারে কভার করছে ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম, ঠিক একইভাবে স্ট্র্যাটেজিকের অনেকগুলো পোর্শন কভার করছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম। তো এই লেসনের মাধ্যমে আমরা ইন্ডিয়ান রেলওয়ে সম্বন্ধে একটি ব্রিফ হিস্ট্রি জানতে চলেছি, যার মাধ্যমে আমাদের আপকামিং পিএসসি, ডাব্লিউবিসিএস বা এসএসসি বা রেলওয়ে রিলেটেড কোনো এক্সামে ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম থেকে স্ট্র্যাটেজিকের যে পার্টিকুলার কোশ্চেন্সগুলো আসবে সেগুলো যাতে আমাদের কোনো সলভ করতে অসুবিধা না হয়। তো দেরি না করে স্টার্ট করা যাক ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেমের আজকের এই লেসনটিকে। তো দেখো এখানে ফার্স্ট স্লাইড আসছে তোমাদের জন্য। একদম প্রথম স্লাইডটা এখানে কি বলেছে দেখো, এখানে দেখো কি বলেছে ফার্স্ট স্লাইডে, ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম ইজ দ্য লার্জেস্ট ইন এশিয়া অ্যান্ড থার্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আফটার ইউএসএ অ্যান্ড রাশিয়া। তো ফার্স্ট লাইনে একটু চেঞ্জ করা হয়েছে। দেখো এখানে দেখো বলেছে ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম ইজ দ্য লার্জেস্ট ইন এশিয়া। এটা লার্জেস্ট হবে না, এটা সেকেন্ড লার্জেস্ট হবে। তোমরা এটাকে একটু ক্লিয়ার করে নাও, এটা লার্জেস্ট নেই এখন। এখন ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বা সেকেন্ড লার্জেস্ট এবং ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট নয়, চতুর্থ বৃহত্তম বা ফোর্থ লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক। তাহলে ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্কটা কি? সেকেন্ড লার্জেস্ট ইন এশিয়া, নট লার্জেস্ট কিন্তু সেকেন্ড লার্জেস্ট ইন এশিয়া এবং ফোর্থ লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আফটার ইউএসএ, রাশিয়া অ্যান্ড চায়না। অর্থাৎ বিশ্বের সবথেকে বড় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, সেকেন্ড হলো আমাদের রাশিয়াতে, নাম্বার 3 চায়না অ্যান্ড নাম্বার 4 হলো আমাদের ইন্ডিয়া। নেক্সট পয়েন্ট দেখো কি বলেছে, ইন্ডিয়ান রেলওয়ে ইজ দ্য বিগেস্ট পাবলিক আন্ডারটেকিং সেক্টর ইন দ্য কান্ট্রি। তো আমাদের ইন্ডিয়াতে যদি কোশ্চেন আসে তোমাদের কম্পিটিটিভ কোনো এক্সামে, দ্য বিগেস্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইন দ্য কান্ট্রি ইন্ডিয়াতে কি, তাহলে সেটা হবে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে। নেক্সট দেখো দুখানা পয়েন্ট এসছি, দ্য ফার্স্ট গুডস ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড। মানে বিশ্বের প্রথম পণ্যবাহী ট্রেন এবং বিশ্বের প্রথম যাত্রীবাহী ট্রেন। তো বিশ্বের প্রথম পণ্যবাহী ট্রেন চলেছিল 1825 সালে, ডেস্টিনেশনটা ছিল স্টকটন থেকে ডার্লিংটন, ইংল্যান্ডে। এবং বিশ্বের প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল 1830 সালে, সেটা কোথা থেকে কোথায়, লিভারপুল থেকে ম্যানচেস্টার, এবং সেটিও হলো আমাদের ইংল্যান্ডে। তাহলে বিশ্বের প্রথম যাত্রীবাহী ট্রেন, বিশ্বের প্রথম পণ্যবাহী ট্রেন দুটোই আমার চলেছিল ইংল্যান্ডে। পণ্যবাহী ট্রেনটা চলেছিল 1825 সালে স্টকটন থেকে ডার্লিংটন এবং যাত্রীবাহী ট্রেনটি চলেছিল 1830 সালে লিভারপুল থেকে ম্যানচেস্টার। নেক্সট স্লাইডে আসছি। এবারে চলে আসি হলো ভারতের প্রথম রেলওয়ে সম্বন্ধে বা ভারতের প্রথম রেলওয়ে লাইনগুলোকে নিয়ে। তো এখানে ফার্স্ট পয়েন্ট কি বলছে দেখো, দ্য ফার্স্ট train in India ran between Roorkee to Pirankalia to help in the construction of the Ganga Canal on 1851. The train remained operational for 9 months until the engine caught fire in 1852. তো কি বলছে, আমরা ভারতের প্রথম রেলওয়ে লাইন যেটা ভারতের ফার্স্ট রেলওয়ে লাইনটা তৈরি হয়েছিল রুরকি থেকে পিরান কালিয়ারের মধ্যে। ভারতের প্রথম রেলওয়ে লাইন রুরকি থেকে পিরান কালিয়ারের মধ্যে, কিন্তু এখানে এই লাইনে কোনো যাত্রীবাহী ট্রেন চলেনি। এই লাইনটিকে বানানো হয়েছিল শুধুমাত্র কনস্ট্রাকশন অফ গঙ্গা ক্যানালের জন্য যে মালপত্রগুলো বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তার জন্য পণ্যবাহী ট্রেন চালানো হয়েছিল রুরকি থেকে পিরান কালিয়ারের মধ্যে, এবং এই লাইনটি অপারেট করেছিল টোটাল 9 মান্থ। 1851 থেকে 1852 মধ্যে টোটাল 9 মাস এই লাইনটি অপারেশনাল ছিল ফর ক্যারিং লোডস টু মেক দ্য কনস্ট্রাকশন অফ দ্য গঙ্গা ক্যানাল। কিন্তু ফার্স্ট পয়েন্ট এখানে দেখো, এখানে কি বলেছে, ফার্স্ট ইন্ডিয়ান রেলওয়ে লাইন, সেকেন্ড ইন্ডিয়ান রেলওয়ে লাইন, থার্ড ইন্ডিয়ান রেলওয়ে লাইন। অর্থাৎ ভারতের প্রথম রেলওয়ে লাইন, সেই লাইনে প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল কোন লাইনে, এখানে সেটাই বলা হয়েছে। যদি তোমাকে বলা হয় ভারতের প্রথম রেলওয়ে লাইন কোথায় তৈরি হয়েছিল, সেটি হলো রুরকি থেকে পিরান কালিয়ার হবে। কিন্তু মানে যদি অপশন ওয়াইজ আমরা কোশ্চেন টিক করতে যাই বা কোনো যদি কম্পিটিটিভ এক্সামে যদি কোনো ভারতের প্রথম রেলওয়ে লাইন সম্বন্ধে কোনো কোশ্চেন্স আছে, তাহলে সেখানে রুরকি থেকে পিরান কালিয়ার অপশনটা দেওয়াই থাকে না।
সেখানে মোটামুটি মুম্বাই থেকে থানে আমরা যেটা ছোটবেলা থেকে জেনে এসেছি ভারতের প্রথম রেলওয়ে লাইন মুম্বাই থেকে থানে, সেটাই সাধারণত অপশান থাকে। তো অ্যাকর্ডিং টু অপশান ওয়াইজ সেটা কিন্তু কারেক্ট। কিন্তু ভারতের প্রথম রেলওয়ে লাইন তৈরি হয় রুড়কি থেকে পিরান কালিয়ারের মধ্যে, এবং সেই লাইনে কোনো যাত্রীবাহী ট্রেন চলেনি। তাহলে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল যে লাইনে, সেই লাইনটি তৈরি হয়েছিল 16 এপ্রিল 1853, 1853 সালের 16 এপ্রিল। ডেস্টিনেশনটা কি? বিটুইন মুম্বাই থেকে থানে, মহারাষ্ট্রের মুম্বাই থেকে থানে। রেলওয়ে ট্র্যাকটার টোটাল লেন্থ 34 কিলোমিটার, মাইলে বললে আমার 21 মাইল, এবং মুম্বাই থেকে থানে এই 34 কিলোমিটার কভার করতে টোটাল টাইম লেগেছিল আমার 57 মিনিট। নেক্সট নাম্বার 5, লর্ড ডালহৌসি ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ইন দিস টাইম। অর্থাৎ ভারতের প্রথম রেলওয়ে লাইন যখন তৈরি হয়েছিল তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। এবারে দেখো ভারতের সেকেন্ড রেলওয়ে লাইন 15 আগস্ট 1854, 1854 সালের 15 আগস্ট ভারতের দ্বিতীয় রেলওয়ে লাইন, এবং সেটির ডেস্টিনেশন কোথায় ছিল? আমার হাওড়া থেকে হুগলি। এবারে থার্ড ইন্ডিয়ান রেলওয়ে লাইন, এখানে ইয়ার হচ্ছে আমার 1 জুলাই 1856, অর্থাৎ 1856 সালের 1 জুলাই ইন্ডিয়াতে তৈরি হয় থার্ড ইন্ডিয়ান রেলওয়ে লাইন, যেটার ডেস্টিনেশন হচ্ছে ভেয়াসারপদি আর রায়াপুরম থেকে ওয়ালাজা রোড, অর্থাৎ ভেয়াসারপেদি বা রায়াপুরম থেকে ওয়ালাজা রোড। এটি আবার ছিল আমাদের দক্ষিণ ভারতের প্রথম রেলওয়ে লাইন। তাহলে ভারতের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রেলওয়ে লাইন, একটা 1853, 1854, 1856 সাল প্রথম রেলওয়ে লাইন মুম্বাই থেকে থানে, সেকেন্ড রেলওয়ে লাইন হাওড়া থেকে হুগলি, থার্ড রেলওয়ে লাইন ভেয়াসারপদি আর রায়াপুরম টু ওয়ালাজা রোড, এবং এটি সাউথ ইন্ডিয়ার প্রথম রেলওয়ে লাইন, যেটা হচ্ছে আমার থার্ড ইন্ডিয়ান রেলওয়ে লাইন। এত অব্দি ক্লিয়ার? নেক্সট পার্টটা আসছে দেখো, এই যে রেলওয়ে যে ট্র্যাক থাকে, অর্থাৎ আমরা যে রেলওয়ে ট্র্যাক দেখি, একটা ট্র্যাকে আমার দুটো লাইন প্যারালালি চলছে, এই দুটো লাইনের মাঝখানে যে কাঠের পাটাতনগুলো থাকে, তো এই দুটো লাইনের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপ ওয়াইজ আমরা ইন্ডিয়ান রেলওয়ে লাইনকে 4টি পার্টে ডিভাইড করছি: ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ অ্যান্ড লাইট গেজ। তাহলে ব্রড গেজে দুটো লাইনের মধ্যেকার ডিস্টেন্স, দুটো প্যারালাল লাইনের মধ্যেকার ডিস্টেন্স 1.67 মিটার। মিটার গেজের মধ্যে দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স 1 মিটার। ন্যারো গেজের ক্ষেত্রে দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স 0.762 মিটার, এবং লাইট গজের মধ্যে দুটো প্যারালাল লাইনের ডিস্টেন্স 0.610 মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের ইন্ডিয়ান রেলওয়ে অপারেটস ইন 4 ডিফারেন্ট গজ: ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ অ্যান্ড লাইট গেজ। নেক্সট পার্টে আসছি দেখো, এখানে কি বলেছে? রেলওয়ে জোনস ইন ইন্ডিয়া। রেলওয়ে জোনস মানে ভারতবর্ষের টোটাল 16টা রেলওয়ে জোন সম্বন্ধে আমরা জানবো। ফার্স্ট জোন এবং তার হেডকোয়ার্টার এবং সেটি কবে, ডেট অফ ক্রিয়েশন সম্বন্ধে আমরা জানতে চলেছি টেবিলটার মাধ্যমে। তো একদম প্রথমে দেখো কি বলেছে, একদম ফার্স্ট জোন। তাহলে প্রথম জোনটা কি বলছে দেখো, সাদার্ন জোন। সাদার্ন জোনের হেডকোয়ার্টার হলো গিয়ে তামিলনাড়ুর চেন্নাই, এবং ডেট অফ ক্রিয়েশন হচ্ছে আমার 1951। নেক্সট নাম্বার 2 বলছে দেখো এখানে ওয়েস্টার্ন জোন। ওয়েস্টার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস, এবং এটারও ডেট অফ ক্রিয়েশন 1951। নেক্সট নাম্বার 3 সেন্ট্রাল সেন্ট্রাল জোন। সেন্ট্রাল জোনের হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইয়ের চার্চ গেট, এবং এটিরও ডেট অফ ক্রিয়েশন 1951। তো আমরা কি দেখতে পাচ্ছি, 1951 সালে ভারতে 3টি রেলওয়ে জোন তৈরি হয়েছে। একটা হচ্ছে সাদার্ন, একটা হচ্ছে ওয়েস্টার্ন, একটা হলো সেন্ট্রাল। সাদার্ন জোনের হেডকোয়ার্টার আমার চেন্নাই, ওয়েস্টার্ন জোনের হেডকোয়ার্টার মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস, এবং সেন্ট্রাল জোনের হেডকোয়ার্টার আমার মুম্বাইয়ের চার্চ গেট। এত অবধি ক্লিয়ার? নেক্সট নর্দার্ন জোন। নর্দার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লি, এবং এটারও ডেট অফ ক্রিয়েশন 1952 সালে। নেক্সট 1955 সালে পরপর 3টি রেলওয়ে জোন তৈরি হচ্ছে। 1955তে পরপর 3টি রেলওয়ে জোন তৈরি হচ্ছে। প্রথম হচ্ছে আমার ইস্টার্ন জোন, যার হেডকোয়ার্টার আমাদের কলকাতার চিতপুর। তারপরে সাউথ ইস্টার্ন জোন, যার হেডকোয়ার্টার আমাদের কলকাতার গার্ডেন রিচ, এবং নর্থ ইস্টার্ন জোন, যার হেডকোয়ার্টার হচ্ছে গোরখপুরে। তাহলে 1955-এ রেলওয়ে জোন কটা তৈরি হচ্ছে? আবার 3টে।
একটা হলো ইস্টার্ন, যার হেডকোয়ার্টার আমাদের কলকাতা, একটা হচ্ছে সাউথ ইস্টার্ন, যার হেডকোয়ার্টার আমাদের কলকাতার গার্ডেন রিচ, একটা হচ্ছে নর্থ ইস্টার্ন, যার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের গোরখপুর। নেক্সট নাম্বার 8, নর্থ ইস্ট ফ্রন্টায়া, অর্থাৎ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, যার হেডকোয়ার্টার হচ্ছে গুয়াহাটির মালিগাঁওতে, এবং এটিরও ডেট অফ ক্রিয়েশন হচ্ছে আমার 1958। নেক্সট পার্টে আসছি, সাউথ সেন্ট্রাল, অর্থাৎ দক্ষিণ মধ্য রেলওয়ে, যার হেডকোয়ার্টার হলো আমাদের সেকেন্দ্রাবাদে, এবং এটির ডেট অফ ক্রিয়েশন 1966। নেক্সট নর্থ ওয়েস্টার্ন এবং সাউথ ওয়েস্টার্ন, এই দুখানা তৈরি হয়েছে দেখো আমার 1996-এ। তাহলে 1996-এ ইন্ডিয়ান রেলওয়ে আরও নতুন দুটো জোন পেল, একটা হচ্ছে আমার নর্থ ওয়েস্টার্ন, একটা হচ্ছে আমার সাউথ ওয়েস্টার্ন। তো নর্থ ওয়েস্টার্নের হেডকোয়ার্টার হয়ে গেল আমার জয়পুর, এবং সাউথ ওয়েস্টার্নের হেডকোয়ার্টার কী বলছে, হাবলি। তাহলে 1996 দুটো জোন, নর্থ ওয়েস্টার্ন অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন, যথাক্রমে যার হেডকোয়ার্টারগুলো হলো জয়পুর এবং হাবলি। নেক্সট 2002 সালে দেখো এখানে টোটাল নাম্বার অফ রেলওয়ে জোন 5খানা তৈরি হয়েছে, অর্থাৎ 2002-তে রেলওয়ে জোন আমার নতুন করে 5টা তৈরি হয়েছে। তো ফার্স্ট যে জোনটা সেটা হচ্ছে নর্থ সেন্ট্রাল বা উত্তর মধ্য রেলওয়ে, যার হেডকোয়ার্টার এলাহাবাদ, বর্তমানে প্রয়াগরাজ। নেক্সট নাম্বার 13, ইস্ট সেন্ট্রাল, অর্থাৎ পূর্ব মধ্য রেলওয়ে, যার হেডকোয়ার্টার হলো হাজিপুর। ওয়েস্ট সেন্ট্রাল, অর্থাৎ পশ্চিম মধ্য রেলওয়ে, যার হেডকোয়ার্টার আমাদের জবলপুর। সাউথ ইস্ট সেন্ট্রাল, অর্থাৎ দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে, যার হেডকোয়ার্টার আমাদের বিলাসপুর। এবং ইস্ট কোস্ট বা পূর্ব উপকূলীয় রেলওয়ে, যেটির হেডকোয়ার্টার আমাদের ভুবনেশ্বর, অর্থাৎ 2002 সালে তৈরি হয়েছে আমাদের টোটাল 5টা রেলওয়ে জোন। নাম্বার 1 নর্থ সেন্ট্রাল, যার হেডকোয়ার্টার আমাদের এলাহাবাদ। নাম্বার 2 হচ্ছে গিয়ে আমার নেক্সট নাম্বার 2 হচ্ছে এখানে ইস্ট সেন্ট্রাল, যার হেডকোয়ার্টার হলো হাজিপুর। দেন আসছে আমাদের ওয়েস্ট সেন্ট্রাল, যার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের জবলপুর। ইস্ট সেন্ট্রাল হলো গিয়ে হাজিপুর, ওয়েস্ট সেন্ট্রাল। নাম্বার 3 ওয়েস্ট সেন্ট্রাল, যার হেডকোয়ার্টার জবলপুর। নাম্বার 15 হচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল, যার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের বিলাসপুর। অ্যান্ড নাম্বার 16 ইস্ট কোস্ট, যেটা হচ্ছে আমাদের ভুবনেশ্বর। এছাড়াও আরেকটা রেলওয়ে বোর্ড রয়েছে, যেটা আমাদের কলকাতা মেট্রো রেলওয়ে বোর্ড। এবারে নেক্সট স্লাইডে আসছি। নেক্সট স্লাইডে এখানে কি বলতে হয়েছি দেখো, এখানে বলছে হলো আমাদের রেলওয়ের প্রোডাকশন ইউনিট, অর্থাৎ রেলওয়ে কোচ, রেলওয়ে ওয়াগন, রেলওয়ে ইঞ্জিন, এছাড়াও যে রেলওয়ের হুইল রয়েছে, অ্যাক্সেল রয়েছে বা প্যাসেঞ্জার কোচ, এগুলো বানানোর জন্য যে তোমার মানে ওয়ার্ক বা কারখানাগুলো রয়েছে, সেগুলো একটা ব্রিফ ডিসকাশন তোমাদের এই চার্টের মধ্যে রয়েছে। তো এখানে ফার্স্ট কি বলেছে, সাম ইম্পর্টেন্ট প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইউনিট অফ ইন্ডিয়ান রেলওয়ে। ফার্স্টে ইউনিটের নাম দেওয়া রয়েছে, মানে জায়গা এবং তার ইউনিটের নাম, তার লোকেশন কোথায়, এবং তারা কি প্রোডাক্ট তৈরি করছে। তো একদম ফার্স্ট বলছে দেখো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক, যেটাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি CLW। তো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কের লোকেশন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিত্তরঞ্জন। প্রোডাকশন ইউনিট, মানে এখানে কি তৈরি হয়, এখানে মেনলি ইলেকট্রিক লোকোমোটিভগুলো তৈরি হয়ে থাকে। নেক্সট নাম্বার 2 আসছি দেখো, নাম্বার 2 বলছে ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক বা DLW। এটির লোকেশন হচ্ছে আমাদের বারাণসী, উত্তরপ্রদেশ, এবং এরা মেনলি কি তৈরি করে থাকে, এরা মূলত ডিজেল লোকোমোটিভ তৈরি করে থাকে। তাহলে CLW কি তৈরি করছে, ইলেকট্রিক লোকোমোটিভ, এবং DLW কি তৈরি করছে, ডিজেল লোকোমোটিভ। নাম্বার 3 ডিজেল কম্পোনেন্ট ওয়ার্ক, যার লোকেশন আমাদের পাটিয়ালা, পাঞ্জাব, এরাও কি তৈরি করছে, ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। নাম্বার 4 হুইল অ্যান্ড অ্যাক্সেল প্ল্যান্ট, এটার লোকেশন হচ্ছে আমাদের ইয়েলাহাঙ্কা, কর্ণাটকা। এরা কি তৈরি করছে, রেলওয়ে যে বগিজগুলো রয়েছে, কোচগুলো রয়েছে, তার হুইলস অ্যান্ড অ্যাক্সেলসগুলো তারা তৈরি করছে। নাম্বার 5 রেল কোচ ফ্যাক্টরি, যার লোকেশন কাপুরথালা, পাঞ্জাব। রেল কোচ ফ্যাক্টরি, যার লোকেশন কাপুরথালা, পাঞ্জাব। রেল কোচ ফ্যাক্টরি, যার লোকেশন আমাদের কাপুরথালা, পাঞ্জাব, সেটিও প্যাসেঞ্জার কোচ তৈরি করছে। নেক্সট চলে আসছি হলো আমাদের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, যারা ট্রেন 18 তৈরি করেছিল। এই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির লোকেশন তামিলনাড়ুতে, এরাও তৈরি করেছে আমাদের প্যাসেঞ্জার কোচ। নাম্বার 7 রেলওয়ে স্প্রিং কারখানা, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, এরাও তৈরি করেছে প্যাসেঞ্জার কোচের স্প্রিং। নাম্বার 8 গোল্ডেন রক রেলওয়ে ওয়ার্কশপ, যার লোকেশন ত্রিচিতে, এবং এরাও তৈরি করে আমার ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ।
নাম্বার 9 মডার্ন রেল কোচ ফ্যাক্টরি, রায়বেরেলি, উত্তরপ্রদেশ। এরাও কি তৈরি করছে? আমার প্যাসেঞ্জার কোচ। নাম্বার 10 রেল হুইল ফ্যাক্টরি, এটা ছাপড়া বিহারে, এরা তৈরি করছে আমাদের রেলওয়ে হুইলস। নাম্বার 11 ডিজেল কম্পোনেন্ট ফ্যাক্টরি, যেটার লোকেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডানকুনিতে, এরাও ডিজেল লোকোমোটিভ তৈরি করছে। অ্যান্ড নাম্বার 12 ভারত ওয়াগন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মুজফ্ফরপুর বিহার, এরা ওয়াগান তৈরি করছে। তো এই হলো মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো তোমাদের ম্যানুফ্যাকচারিং আর প্রোডাকশন ইউনিট অফ ইম্পর্টেন্ট রেলওয়ে, যা তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট স্লাইডে আসছি। এখানে রেলওয়ে সম্বন্ধে কতগুলো ছোট ছোট তথ্য তোমাদের দিয়ে দিই। প্রথম কি বলছে দেখো, ফার্স্ট ইলেকট্রিক ট্রেন ইন ইন্ডিয়া, তার নাম হলো ডেকান কুইন, অর্থাৎ ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন, মানে বিদ্যুৎ চালিত ট্রেন, যেটার নাম দেওয়া হয়েছে ডেকান কুইন, ইন্ট্রোডিউসড বিটুইন কালিয়ান অ্যান্ড পুনে, অর্থাৎ এটি প্রথম চলেছিল কালিয়ান অ্যান্ড পুনে, মানে কালিয়ান থেকে পুনের মধ্যে, যেটি মহারাষ্ট্রের মধ্যে পড়ে, ইন দ্য ইয়ার অফ 1929, অর্থাৎ 1929 সালে ভারতের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন চলেছিল কালিয়ান থেকে পুনের মধ্যে, যার নাম হলো আমার ডেকান কুইন। নাম্বার 2 রেলওয়ে বোর্ড, রেলওয়ে বোর্ড তৈরি হয়েছিল কবে? 1905 সালে। নাম্বার 3 ফেয়ারি কুইন, ট্রেনটার নাম হলো ফেয়ারি কুইন, ইজ দ্য ওল্ডেস্ট অপারেটিং লোকোমোটিভ ইন দ্য ওয়ার্ল্ড টুডে, অর্থাৎ বিশ্বের সবথেকে পুরনো ওয়ার্কিং লোকোমোটিভ কোনটি? তার নাম হলো ফেয়ারি কুইন, এবং এটি মোটামুটি এখন দিল্লি থেকে আলওয়ারের মধ্যে চলছে। নেক্সট নাম্বার 4 ইন্ডিয়াস লার্জেস্ট প্রোডাকশন ইউনিট, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের সবথেকে বড় প্রোডাকশন ইউনিট রেল কোচ ফ্যাক্টরি, কাপুরথালা পাঞ্জাব, স্পেলিংটা একটু ভুলেছে, এটা কাপুরথালা হবে, কাপুরথালা পাঞ্জাব। নেক্সট নাম্বার 5 ইএমইউ, আমরা অনেক সময় ইএমইউ লোকাল সম্বন্ধে স্টেশনে গিয়ে জেনে থাকি। তো ইএমইউ কথাটার পুরো অর্থ কী? ইএমইউ শব্দটার পুরো কথাটি হলো ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট। নাম্বার 6 ইন্ডিয়ান রেলওয়ের ট্যাগলাইন কি? লাইফলাইন টু দ্য নেশন। তো ইন্ডিয়ান রেলওয়ের ট্যাগলাইন কি বলছে? লাইফলাইন টু দ্য নেশন। নাম্বার 7 দ্য ফার্স্ট এয়ার কন্ডিশন কোচ স্টার্টেড ইন 1936, অর্থাৎ ভারতের প্রথম বাতানুকূল যন্ত্র সমেত যে রেলওয়ে ইঞ্জিনটা বা রেলওয়ে কোচটা চলেছিল, সেটি প্রথম চলেছিল 1936 সালে। নেক্সট ভারতের প্রথম জনশতাব্দী, ভারতের প্রথম জনশতাব্দী স্টার্ট হয় 1936 সালে। রেলওয়ে মেল সার্ভিস, আমরা যখন কোনো পোস্ট অফিসে স্পিড পোস্ট করি বা স্পিড পোস্ট যখন আমাদের বাড়িতে আসে, তখন সেখানে আরএমএস বলে একটা কথা লেখা থাকে। সেই আরএমএসটাই হলো গিয়ে এই রেলওয়ে মেল সার্ভিস, যেটা স্টার্ট হয় আমার 1907 সালে। নাম্বার 10 ভারতের প্রথম কম্পিউটারাইজড রিজার্ভেশন সিস্টেম ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রথম কম্পিউটার বেসড রিজার্ভেশন করা হয় নিউ দিল্লিতে 1946 সালে, নিউ দিল্লি 1986 সালে, 1986। নেক্সট নাম্বার 11 জন মাথাই, ভারতের প্রথম রেলওয়ে মিনিস্টার, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম রেলওয়ে মিনিস্টার কে? স্বাধীন ভারতের প্রথম রেলওয়ে মিনিস্টার হলেন জন মাথাই। নাম্বার 12 আসাফ আলী ওয়াজ দ্য রেলওয়ে মিনিস্টার ইন দ্য পিরিয়ড অফ ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ ভারতে যখন অন্তর্বর্তী সরকার চলেছিল, অন্তর্বর্তী সরকার চলাকালীন ভারতের রেলওয়ে মিনিস্টার কে ছিলেন? অন্তর্বর্তী সরকার চলাকালীন ভারতের রেলওয়ে মিনিস্টার ছিলেন আমাদের আসাফ আলী। নাম্বার 13 ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ, এই তিন ধরনের মানে রেল লাইন আমরা দেখতে পারবো শিলিগুড়িতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আমরা তিন ধরনের রেল লাইনই দেখতে পারবো, ব্রড গেজ, মিটার গেজ এবং ন্যারো গেজ। ভারতের প্রথম ডাবল ডেকার ট্রেন চলেছিল পুনে মুম্বাই সিনহাগড় এক্সপ্রেস, ভারতের প্রথম ডাবল ডেকার ট্রেন পুনে মুম্বাই সিনহাগড় এক্সপ্রেস। নাম্বার 15 লাইফলাইন এক্সপ্রেস is a special train popularly known as hospital on wheels which provide health care to the rural areas. ইন্ডিয়ান রেলওয়ের লাইফলাইন এক্সপ্রেস হলো একটি স্পেশাল ট্রেন, যেটাকে আমরা জেনে থাকি হসপিটাল অন হুইলস বলে। তো এরা কি প্রোভাইড করে? এরা প্রধানত হেলথ কেয়ার, মেডিসিন ইত্যাদি প্রোভাইড করে থাকে ইন্ডিয়ান রুরাল রিজিয়নগুলোর মধ্যে। নেক্সট স্লাইডে আসছি। এখানে দেখো ভারতের সাথে তার প্রতিবেশী দেশের যে রেলওয়ে সম্পর্ক সেটা বলেছে। নাম্বার 16 সমঝোতা এক্সপ্রেস, নাম্বার 17 থর এক্সপ্রেস অ্যান্ড নাম্বার 18 মৈত্রী এক্সপ্রেস। তো সমঝোতা এক্সপ্রেস এবং থর এক্সপ্রেস দুটোই আমার চলে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। সমঝোতা অ্যান্ড থর ইন্ডিয়া এবং পাকিস্তানের রেলওয়ে কানেকশন, আর মৈত্রী এক্সপ্রেস হলো গিয়ে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে রেলওয়ে কানেকশন। কালার সিগন্যাল গট স্টার্টেড ইন 1928,
অর্থাৎ কালার সিগন্যাল স্টার্ট হয় ইন্ডিয়াতে 1928। বিশ্বের সবথেকে লম্বা প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ডস লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে গোরখপুর, টোটাল হলো 1366 মিটার লম্বা, অর্থাৎ বিশ্বের সবথেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম গোরখপুর, যেটি আমার 1366 মিটার লম্বা। কোঙ্কণ রেলওয়ে, কোঙ্কণ রেলওয়ে, it is a project to shorten the distance between Maharashtra, Goa, Kerala and Karnataka, অর্থাৎ মহারাষ্ট্র, গোয়া, কেরালা এবং কর্ণাটকার মধ্যে দূরত্ব কমানোর জন্য একটি প্রজেক্ট নিয়ে আসা হয়েছে রেলওয়ে লাইনের, যেটা অনেকদিন ধরেই চলছে, তার নাম হলো কোঙ্কণ রেলওয়ে। তো কোঙ্কণ রেলওয়ে রুটের টোটাল রুটের লেন্থ হলো 768 কিলোমিটার, এবং ফার্স্ট স্টেশন হলো মহারাষ্ট্রের রোহা, এবং লাস্ট স্টেশন হলো আমাদের ম্যাঙ্গালোরের কর্ণাটকা। তো নেক্সট আসছি হলো ইন্ডিয়ান রেলওয়ের ইনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় রেলওয়ের প্রতিষ্ঠান সমূহ সম্বন্ধে আমরা এখানে জানবো। তো এখানে দেখো নেম অফ দ্য ইনস্টিটিউশন দেওয়া রয়েছে, এবং তারপরে দেওয়া রয়েছে হলো তাদের লোকেশনটা কোথায়। তো প্রথমে চলে আসছি, দেখো ফার্স্ট যেটা বলছে ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা রয়েছে আমাদের জামালপুরে। নেক্সট ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটির লোকেশন পুনেতে। নাম্বার 3 ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটার লোকেশন হচ্ছে আমাদের নাসিকে। নাম্বার 4 ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, যেটার লোকেশন আমাদের লখনৌতে। নাম্বার 5 ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যার হেডকোয়ার্টার বা যার লোকেশনটা হচ্ছে গিয়ে, তার এর লোকেশনটা হচ্ছে সেকেন্দ্রাবাদে। নাম্বার 5 আরপিএফ একাডেমি, রেলওয়ে পুলিশ ফোর্স, যার লোকেশন হচ্ছে আমাদের লখনৌতে। রেলওয়ে স্টাফ কলেজ, যার লোকেশন আমাদের ভদোদরাতে। নাম্বার 8 সেন্ট্রালাইজ ট্রেনিং একাডেমি অফ রেলওয়েজ অ্যাকাউন্টস, যার লোকেশনটা হচ্ছে আমাদের সেকেন্দ্রাবাদে। নাম্বার 9 ইনস্টিটিউট ফর সেন্ট্রাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং অফিসার্স, এটারও লোকেশন আমাদের সেকেন্দ্রাবাদে। নাম্বার 10 সেন্ট্রাল অর্গানাইজেশন অফ ইলেকট্রিফিকেশন প্রজেক্ট, সেন্ট্রাল অর্গানাইজেশন অফ ইলেকট্রিফিকেশন প্রজেক্ট, এটারও লোকেশন হচ্ছে আমাদের এলাহাবাদে। তো এই হয়ে গেল ইন্ডিয়ান রেলওয়ের ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনস। এবারে ভারতীয় রেলওয়ে সম্বন্ধে যখন আমরা রেলওয়েতে ইউজ করে থাকি, তখন কতগুলো শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন দেখতে পাই, যেমন রাইটস, ইরকন, আইআরসিটিসি, আরডিএসও, আরভিএনএল। তো এই শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশনগুলোর পুরো কথাটি কি? তো প্রথমে চলে আসি রাইটস। রাইটসের পুরো কথাটি কি? রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেড। নাম্বার 2 ইরকন, যার পুরো কথাটি হলো ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। নাম্বার 3 আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। নাম্বার 4 আরডিএসও, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। অ্যান্ড নাম্বার 5 আরভিএনএল, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। তো এই হলো ইন্ডিয়ান রেলওয়েতে ইউজ করা কতগুলো শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন, যার পুরো কথাটা আমরা জানলাম। তো এই হলো টোটাল ইন্ডিয়ান রেলওয়ে। মোটামুটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যদি তোমরা পুরো ভিডিওটা ফলো করে থাকো বা পুরো লেসনটা যদি তোমরা ফলো করে থাকো, তাহলে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইন্ডিয়ান রেলওয়ে থেকে যে কোশ্চেন্সগুলো আসবে সেগুলো তোমাদের সলভ করা বা শর্ট আউট করা কোনো প্রবলেম হবে না। তো তোমাদের লেসনটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে পরবর্তীকালে তারাও এই চ্যানেলের মাধ্যমে আপকামিং স্ট্র্যাটেজিক্যাল লেসনগুলোকে তারাও দেখতে পারে। অ্যান্ড আপকামিং স্ট্র্যাটেজিক্যাল লেসনগুলো দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আনটিল দেন, থ্যাংক ইউ।